জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বিতীয় স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চমে মিথুন রাশিতে শুক্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে ও বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠে কর্কট রাশিতে রবি অশ্লেষা নক্ষত্রে ও বক্রী বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। সপ্তমে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, সরকার তুল্য উঁচু পদে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিকল্পনা ও বুদ্ধির ভুলে কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় সমস্যা বাড়তে পারে। মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। বৃষ রাশি, গৃহে শুভ আনন্দ অনুষ্ঠানে লোক সমাগম হতে পারে। সেবামূলক কাজে সামাজিক সম্মান বৃদ্ধির যোগ। শিশুদের খাদ্য ও পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। দীর্ঘ প্রচেষ্টায় সরকারি সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। মিথুন রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসবে। প্রেম প্রণয়ের জটিলতা কেটে বিবাহের শুভযোগ। নামী প্রতিষ্ঠান বা বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। মনের উদ্ভ্রান্ততায় শুভযোগ হাতছাড়া হতে পারে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে শত্রুদের বিরোধিতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। প্রতিযোগিতায় সাফল্য আসবে। বাক্য প্রয়োগে বুদ্ধিমত্তার ছাপ রাখুন, নচেত হাসির পাত্র হবেন। গুরুত্বের সঙ্গে চেষ্টা করলে উচ্চশিক্ষা হতে পারে। সিংহ রাশি, স্বরোজগার যোজনায় আয় বৃদ্ধি ও উন্নতির যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিবাহের যোগাযোগ হতে পারে। গুরুত্বপূর্ণ কঠিন কাজের সিদ্ধান্ত আজ নিলে সফলতা আসবে। কর্মে ও ব্যবসার সাফল্যে পরিবারে উৎসব পালন। কন্যা রাশি, বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। শিক্ষা, গবেষণা বা চাকরি সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত আজ নেবেন না। ব্যবসায় লগ্নি বা দেনা পাওনা আপাতত স্থগিত রাখাই ভালো।
তুলা রাশি, দায়িত্বহীনতায় ভুল পদক্ষেপে কর্মস্থলে ভাগ্য বিপর্যয় হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। বুদ্ধিমত্তা ও কূটনৈতিক বাকপটুতায় কার্যোদ্ধার করতে পারবেন। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে শত্রুতা বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতিতে দায়িত্ব বাড়বে। সময়োপযোগী সিদ্ধান্তে কর্মে পদোন্নতির যোগ। ব্যবসায় বিনিয়োগ করার আগে চারিদিকে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন। ধনু রাশি, সরকারি উচ্চ পদে কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ এবং দূরে বদলির সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও বুঝে বিনিয়োগ করুন। পরিকল্পনা ত্রুটিতে কর্মস্থলে অপমান অপদস্থ হতে পারেন। মকর রাশি, মানসিক উত্তেজনা অবদমন না করতে পারলে শরীর খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে বদলি হতে পারে। কর্মে বা ব্যবসায় প্রভূত উন্নতি করার সুযোগ পাবেন। ছেলে খেলা মানসিকতায় গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হবে। কুম্ভ রাশি, সুদূরপ্রসারী মৌলিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ আসবে। মুখমণ্ডলে আঘাত লাগতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাওয়ার যোগ। কর্মস্থলে কিছু সহকর্মী আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। মীন রাশি, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি ও পদোন্নতিতে খুশি হবেন। ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করে সাফল্য লাভ ও অগ্রগতি। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে। রাম অবতারের আসল রহস্য কি? হিন্দু পুরাণ অনুসারে জয় ও বিজয় ছিলেন শ্রীবিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠের দ্বার রক্ষক। একবার বিষ্ণুর 4 মানসপুত্র সনক, সনাতন, সাননন্দ ও সনত কুমার বিষ্ণুর সাথে দেখা করতে এলে জয় ও বিজয় তাদের বাধা দেন। এতে 4 কুমার ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন। শ্রীবিষ্ণুর নিকট শাপ মুক্তির প্রার্থনা করেও কোনো লাভ হল না। অভিশাপের ফলে তাদের মর্তে জন্ম নিতে হয়। এই ঘটনার পর থেকেই শ্রীবিষ্ণুর সাথে জয় ও বিজয়ের শত্রুতার সূত্রপাত এবং প্রতিবারই বিষ্ণুর অবতার তাদের বধ করেন। এই অভিশাপের কারণে তারা সত্যযুগে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ এবং দাপর যুগে শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম নেন। প্রত্যেকবারই বিষ্ণুর অবতার তাদের বধ করে তাদের মুক্তি দেন। আজ আলোচনা করব ত্রেতা যুগে ভগবান বিষ্ণু শ্রীরাম রূপে অবতীর্ণ হয়ে রাবণকে কিভাবে বধ করলেন সেই বিষয়ে। রাবণের জন্ম কিভাবে হল? রাবণের পিতা ব্রহ্ম ঋষি বিশ্রবা বা বিশ্বশ্রবা এবং মাতা কৈকসী, যার অন্য নাম নিকষা।
বিশ্রবা মহর্ষি পুলস্তর সপ্তর্ষির একজন পুত্র, আর কৈকসী হলেন অসুররাজ সুমালির কন্যা। কৈকসীকে বিবাহের জন্য অসুররাজ সুমালির কাছে অনেক প্রস্তাব আসে, কিন্তু সুমালির ইচ্ছা যে সে তার কন্যাকে মৃত্যুলোকের সবচেয়ে শক্তিশালী সত্তার সাথে বিবাহ দেবে। কৈকসী অনেক ঋষি ও মুনির মধ্যে খুঁজে বিশ্রবাকে বিবাহযোগ্য মনে করেন এবং ঋষি বিশ্রবাকে বিবাহ করেন। ব্রহ্ম ঋষি বিশ্রবার ঔরসে কৈকসীর গর্ভে 3 পুত্র যথাক্রমে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং কন্যা শূর্পণখার জন্ম হয়। রাবণ বেদশাস্ত্রের অন্যতম একজন পণ্ডিত ছিলেন। রাবণ ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং বরপ্রাপ্ত হন যে সুর, অসুর, যক্ষ, রক্ষ কেউ তাকে পরাজিত করতে পারবে না। আত্মগর্বে গর্বিত হয়ে সে মানুষের কল্যাণের কথা ভুলে যায়, শুধু অনাচার ও অত্যাচার করে। লঙ্কাপুরীতে অনাচার ও অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় দেবতারা ভগবান বিষ্ণুকে ব্যবস্থা গ্রহণ করতে বললেন। ত্রেতা যুগে ভগবান শ্রীবিষ্ণু শ্রীরাম রূপে অযোধ্যায় অবতীর্ণ হলেন। রামচন্দ্র ছিলেন সূর্যবংশীয় রাজা রঘুর বংশধর। রঘুর পুত্র অজ এবং অজের পুত্র ছিলেন দশরথ। দশরথের পুত্র ছিলেন রামচন্দ্র। পিতৃ আজ্ঞা পালনে স্ত্রী সীতা ও ভাই লক্ষণ সহ রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হলেন। পঞ্চবটী বনে তারা কুটির তৈরি করে বসবাস করেন এবং এখানেই রাবণের বোন শূর্পণখা এসে উপস্থিত হন। শূর্পণখা লক্ষণকে প্রেম নিবেদন করলে লক্ষণ তার নাক কেটে অপমান করে তাড়িয়ে দিলেন। বদলা নিতে দাদা রাবণ সীতাকে অপহরণ করলেন। রামায়ণ মহাকাব্য অনুসারে রাম তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যান এবং সেখানে রাবণের সাথে তার যুদ্ধ হয়। এই যুদ্ধটি ছিল রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রামের বীরত্ব এবং রাবণের অহংকারের পরাজয় দেখানো হয়েছে। রাম রাবণের যুদ্ধ 11 দিন ধরে চলেছিল। এই যুদ্ধে রাম রাবণকে পরিবার সহ পরাজিত করে বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন। ব্রাহ্মণ হত্যার অনুশোচনায় রাম 1 বছর তপস্যা করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা দীপান্বিতা মজুমদার। জন্ম তারিখ 21-10-2006। জন্ম সময় সন্ধে 6:30। জন্মস্থান বর্ধমান শহর। জাতিকার লগ্ন মেষ, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতিকার মানসিক চঞ্চলতার জন্য পঠন পাঠনে মনোনিবেশ করতে বাধাপ্রাপ্ত হবে। শয়নকক্ষ বা পড়ার ঘর অত্যন্ত অগোছালো করে রাখে, ফলে সেখানে নেতিবাচক শক্তি বিরাজ করে। বর্তমানে রাহুর দশা ও শুক্রের অন্তর্দশা চলায় সৃজনশীল কাজে মন দিলে সফলতা আসবে। জন্মস্থান থেকে দূরে, এমনকি বিদেশ যাত্রার যোগ রয়েছে। তবে জোটক বিচার না করে প্রেম করে হঠাৎ বিয়ে করে বসলে মহাবিপদে পড়বে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সিদ্ধেশ্বর মুখার্জি। জন্ম তারিখ 3-11-2000। জন্ম সময় সকাল 10:30। জন্মস্থান বাঁকুড়া।
জাতকের লগ্ন ধনু, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতক যদি কারিগরি শিক্ষা করে থাকে তবে অবশ্যই ভালো চাকরি করতে পারবে। জাতক কিছুটা মায়ের কাছাকাছি থাকতে ভালোবাসবে। জন্মস্থান থেকে দূরে না গেলে কর্মে প্রকৃত সফলতা আসবে না। নবমপতি রবি ও দশমপতি বুধ বুধাদিত্য যোগ করে একাদশে অবস্থান করছে। চেষ্টা করলে অবশ্যই সরকারি বা সমতুল মানের চাকরি পেতে পারে। নারী বা মহিলাদের থেকে শত্রুতা হতে পারে, খেয়াল রাখবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।